জাগতিক শিক্ষা যদি বিশুদ্ধ নিয়তে দেশ দোষের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, মুসলমানের স্বার্থ সুরক্ষার জন্য, ইসলামের প্রচার, ইসলামের বিউটির সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়ার জন্য কি অর্জন করে এর প্রতিদান আল্লাহর কাছে পাবে, সেটিও একটি ধর্মীয় জ্ঞান হিসেবে বিবেচিত। সমস্ত জাগতিক জ্ঞানগুলো আমি বললাম ফরজে কিফায়া, ওয়াজিব কিংবা মুস্তাহাব, এগুলো কেমন জ্ঞান? এগুলো সম্পর্কে ইসলামের কি কোনো ধারণা নেই, কনসেপশন নেই? অবশ্যই আছে। বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর প্রাককালে কুরআনুল কারীমের মাঝে বর্তমান প্রচলিত যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, জ্ঞানের শাখা প্রশাখা আছে, সমস্ত জ্ঞানকে এই কুরআনুল কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। নবী হে, আমি আপনার প্রতি এমন একটি গ্রন্থ নাজিল করেছি যে গ্রন্থের মাঝে সবকিছুর সুস্পষ্ট চমৎকার বিবরণ রয়েছে। সুবহানাল্লাহ। হিউম্যান এমব্রিওলজি বলুন, কসমোলজি, অ্যানাটমি, বায়োলজি, জিওগ্রাফি, মেডিকেল সায়েন্স, ম্যাথমেটিক্স, হিস্টোরি, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, ওশেনোগ্রাফি, হিস্টোরি সহ যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, যত কাইন্ডস অফ নলেজ আছে, এই কুরআনুল কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, উই হ্যাভন্ট omitted from the book anything। মানব মণ্ডলীর জন্য ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য যা যা কিছুর প্রয়োজন, সমুদয়কে এই কুরআনুল কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। ঢুকিয়ে দিয়েছেন। তবে আমাদের জ্ঞান স্বল্প, আমরা সব কিছু ক্যাচ করতে পারি না, আঁচ করতে পারি না, সব কিছু আমরা আহরণ করতে পারি না। জামিউল ইলমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। জামিউল ইলমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লামা ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই কুরআন হলো 3,90,800 জ্ঞানের সামষ্টিকতার নাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষ যারা স্বঘোষিত পণ্ডিত মশাই, জ্ঞানী, বুদ্ধিজীবী, তারা কয়টি জ্ঞান সম্পর্কে জানে? সর্বোচ্চ 50টা জানে না, 100টা জানে না। আল্লাহ বলেন, আমি মানুষ জানুক না জানুক, পৃথিবীর মাঝে যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, যত কাইন্ডস অফ নলেজ আছে, আমি সব কিছু ঢুকিয়ে দিলাম এই কোরআনে, যেন কোনো পণ্ডিত কোরআনের ভুল ধরতে না পারে, কোরআনের সামনে যেন এসে কেউ পাণ্ডিত্য দেখাতে না পারে। প্রিয় হাজরিন, এই কোরআন এটি কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটাকে আমরা যথাযথ গুরুত্ব দিই না। এই কালামুল্লাহর সঙ্গে পৃথিবীর আর কোনো গ্রন্থের সঙ্গে, পুস্তিকার সঙ্গে তুলনা চলে? আসতে বলবেন না চলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহর কালামের সম্মান, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্বের মানদণ্ড অন্যান্য সকল কালামের উপর, পুস্তিকার উপর, গ্রন্থের উপর তেমনি আল্লাহর সম্মান, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সমগ্র তার সৃষ্টিকুলের উপর যেমনি। তার মানে আল্লাহর সঙ্গে যেমন কোনো সৃষ্টির তুলনা চলে না, এই কালামুল্লাহর সঙ্গে, কুরআনুল কারীমের সঙ্গে অন্য কোনো গ্রন্থের তুলনা আসতে বলবেন না চলে। শ্রেণী হবে যারা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের গভীর ব্যুৎপত্তি অর্জন করবেন। আরেকটি শ্রেণী হলো তারা প্রাথমিকভাবে প্রয়োজনীয় ইসলামের মৌলিক বিধিবিধানগুলো, জ্ঞানগুলো অর্জন করবে। এরপরে জেনারেল লেভেলে চলে যাবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়বে,
এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, জজ হবে, সচিব হবে, মিনিস্টার হবে, মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হবে এবং দেশের প্রত্যেকটা মৌলিক অংশ থেকে, অঙ্গন থেকে ইসলাম মুসলমানের স্বার্থের পক্ষে কাজ করবে, দেশ দোষের পক্ষে কাজ করবে, দেশের সার্বভৌমত্ব সুরক্ষার জন্য কাজ করবে। তবে শর্ত হলো প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে, মক্তবে গিয়ে, মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে ধর্মীয় জ্ঞান। কতটুকু? যতটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ, সেটুকু অর্জন করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে চলে যাবে এবং ক্রমান্বয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব হয়ে, জজ হয়ে, একইভাবে দেশের মন্ত্রী, মিনিস্টার হয়ে দেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে কাজ করবে। এই দল উম্মার কল্যাণার্থে কাজ করে যাবে, ইসলামের জন্য কাজ করে যাবে। তারা দুষ্টের দমন, শিষ্টের পালনে বলিষ্ঠ ভূমিকা রাখবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিবৃত্ত করবে, নিষেধ করবে। এবং যখন দেখবে কোন ধরনের অন্যায়, দুর্নীতি মাথা ছাড়া দিয়ে উঠেছে, তখন মুগ্ধ, ওয়াসিম, ফাইসাল, শহীদ, আবু সাইদের মতো সেই অন্যায়ের সামনে দৃঢ় হিমাদ্রির মতো দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কাজ করে যাবে, ঠিক কিনা? আমাদের দেশে এবং পুরো পৃথিবীতে দুই ধারার শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। একটি শিক্ষা ব্যবস্থা হলো ধর্মীয় শিক্ষা, আরেকটি হলো জাগতিক শিক্ষা। ধর্মীয় শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে পরে আলোচনা করছি। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মনে রাখবেন, ঢালাওভাবে জাগতিক শিক্ষা অর্জন করা হারাম নয়। এখানে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটি গ্রন্থ আছে যার নাম হলো ইহইয়া উলুমিদ্দিন। সেখানে দুটি ব্যাখ্যা এসেছে। জাগতিক শিক্ষা বটে, তবে জাগতিক শিক্ষা অর্জন করা অনেক ক্ষেত্রে তিনি বলেছেন অপরিহার্য, অনেক ক্ষেত্রে উত্তম। আমি বলি জাগতিক শিক্ষার ক্ষেত্রে চারটি প্রকার আছে, চারটি বিশ্লেষণ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে রাগ করেছেন? আওয়াজ তো শুনিনি। সালামের জবাব দেওয়া ওয়াজিব না? আমি আবার উচ্চ কণ্ঠে সালাম দিচ্ছি, আপনাদের কাছ থেকে আমি যথাযথ কণ্ঠে সালামের উত্তর পেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله جل وعلا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নবীজির ভালোবাসাকে অন্তরে ধারণ করে সমুচ্চ কণ্ঠে একবার দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী শিক্ষা পদপীঠগুলোর অন্যতম ব্রহ্মোত্তর ইউনুসি আজিজিয়া মহিউল ইসলাম মাদ্রাসার ৫১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিজ্ঞ উপস্থাপক অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাস্পদ পরিচালক মহোদয় মাদ্রাসা সংশ্লিষ্ট সর্বস্তরে আসাতিজে কিরাম তোলাবাই আইজাম ও মহশ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান আইজাম স্নেহস্পদ ব্রাদার ইসলাম দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তৌহিদি জনতা প্রাণপ্রিয় শিক্ষিত সমাজসুদী সমাজ শ্রমিক বন্ধুগণ ব্যবসায়িক বন্ধুগণ সরকারি বেসরকারি সর্বস্তরের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা স্নেহের ছোট ভাইরা সর্বোপরি আমাকে যারা শুনছেন আলোচনার প্রারম্ভে সূচনায় সকলকে জানাই হৃদ্যিক আন্তরিক মুবারকবাদ উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র সলাতুল ইশা সুষ্ঠু সুন্দরভাবে চমৎকার আঙ্গিকে সুসম্পন্ন করবার পরে একটি কোরআনী বাগানে জান্নাতি উদ্যানে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা পরিপুষ্ট পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ কণ্ঠে তার শেখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার পেছনে যারা আছেন, মঞ্চে উপবিষ্ট, সামনে যারা বসা আছেন, সবার কাছ থেকে আমি জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহর রহমত কৃপায় আমিও ভালো আছি। আর ভালো না থাকার তো কোনো উপায় নেই, সুযোগ নেই। আপনাদের প্রতিষ্ঠানের আতিথেয়তায় আমি খুবই মুগ্ধ আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে যার পেছনে এশারের নামাজ আদায় করলাম, মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শ্রবণ করছিলাম। মঞ্চে আসার পরে আল্লামা কারি ইসমাইল বারাকাল্লাহু ফি হায়াতিহির কণ্ঠে কোরআন কারীমের তিলাওয়াত শ্রবণ করার সুযোগ হয়েছে। যতক্ষণ শুনেছি ইচ্ছা হয়েছিল যেন ঘণ্টার পর ঘণ্টা তেলাওয়াত করেন আর আমরা মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শ্রবণ করি। কারণ কোরআন কারীমের আয়াতগুলোর মাঝে মুআজিজা আছে, তাসীর আছে, প্রভাব আছে। প্রিয় হাজরিন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত কৃপায় আমিও ভালো আছি। যে রব আমাদেরকে ভালো রেখেছেন সেই রবের জন্য আকাশ বাতাসকে মুখরিত করে দেহের সবটুকু শক্তিকে একত্রিত করে আবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তাৎপর্য এবং জাগতিক শিক্ষার গুরুত্ব তাৎপর্য এবং তুলনামূলক বিশ্লেষণ। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সহি শুদ্ধ কথা বলার তৌফিক নসিব করেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সবাই মুসলমান।
আমরা ইসলাম ধর্ম লালন করি, পালন করি, উদযাপন করি। ইসলাম ধর্ম লালন পালন উদযাপন করতে পেরে নিজেদের মাঝে স্বস্তি, প্রশান্তি ও অহংবোধ করি। কারণ পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ ধর্ম পালনে, যাপনে আল্লাহর রহমত কৃপায় আমরা সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এই ধর্মের চেয়ে উৎকৃষ্ট আর কোনো ধর্ম হতে পারে না। পৃথিবীর অন্য কোনো তন্ত্র মন্ত্র, জীবন আদর্শ কিংবা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য দিন, ধর্ম, জীবন ব্যবস্থার নাম হলো এই ইসলাম। আমরা সবাই মুসলমান। 2024-এর 25শে ডিসেম্বর কালের কণ্ঠের রিপোর্ট অনুপাতে বিশ্ব জরিপ সংস্থার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বর্তমান 98% মুসলমান। মানে প্রতি 100 জনে 98 জন মুসলমান। সুবহানাল্লাহ। কিছু কিছু নিউজ এসেছে বর্তমান 95% মুসলমান। যেমনই হোক, এই দেশ হলো পৃথিবীর মাঝে চতুর্থতম মুসলিম প্রধান দেশ। এই দেশে 100 জনে 98 জন মুসলমান কিংবা 95% মুসলমান। তবে অত্যন্ত দুঃখজনক হলো সত্য, এই দেশ ইসলামিক রাষ্ট্র নয়। দিস কান্ট্রি ইজ নট ইসলামিক স্টেট। এটা ইসলামী রাষ্ট্র নয়। এটি দুর্ভাগ্য হলেও, দুঃখজনক হলেও সত্য। পৃথিবীর মাঝে বর্তমান 680 কোটি মানুষ আছে। তন্মধ্য থেকে 23% মুসলমান। প্রতি 4 জনের 1 জন মুসলমান। পৃথিবীর যত ধন সম্পদ আছে, ধন সম্পদের মাঝে 60% মুসলমানদের হাতে। পৃথিবীর মাঝে 200-র বেশি রাষ্ট্র আছে, কান্ট্রিজ আছে। তন্মধ্য থেকে 57টি মুসলমানদের হাতে। জাতিসংঘের অধিভুক্ত রাষ্ট্রের সংখ্যা বর্তমান 193টি। আর ফিলিস্তিন সহ আরেকটি রাষ্ট্র অচিরেই জাতিসংঘের অধিভুক্ত হতে যাচ্ছে ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় হাজিরিন, মুসলমানদেরও সংখ্যার অভাব নেই, রাষ্ট্রের অভাব নেই, ধন সম্পদের অভাব নেই, আবার আয়তনেরও কোনো দিক দিয়ে কম নয়। সেই ইন্দোনেশিয়া থেকে নিয়ে তুরস্ক পর্যন্ত মুসলমানদের আয়তন। এত সত্ত্বেও মুসলমানরা চতুর্দিকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, চতুর্দিকে মার খায়। কতক্ষণ সিরিয়ায়, কতক্ষণ আফগানিস্তানে, কতক্ষণ মায়ানমারে, কতক্ষণ বাংলাদেশে, ঠিক কিনা? এর পেছনে কারণ হলো মুসলমানদের দুর্বলতা। মুসলমানদের দুর্বলতা কোথায়? আমি আরেকটু স্পষ্ট করতে চাই। আমরা আজকে বাংলাদেশে মুসলমানদের সংখ্যা 98%। এই দেশ ইসলামী রাষ্ট্র নয়, ইসলাম এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত নয়। কারণ আমরা যে ঈমান এনেছি, আমরা যে আল্লাহর ইবাদত বندگিগুলো করি, এখানে বেজাল আছে। মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন ওয়া মা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমাদের ঈমানে শিরকের কলুষতা আছে, ইবাদতে কুসংস্কার এবং বেদাতের ছড়াছড়ি এবং আচ্ছন্নতা আছে। এজন্য আমরা যদিও বা ঈমান এনেছি, ইবাদতে লৌকিকতা ভরপুর, শিরকে বেদাতে ভরপুর, সেজন্য আমরা পিছিয়ে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নূরে প্রতিশ্রুতি দিয়েছেন, যদি আল্লাহর বান্দারা ঈমান আনয়ন করে এবং বেদাত মুক্তভাবে, শিরিক মুক্তভাবে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত বندگি করে, অবশ্যই তাদেরকে, বনি ইসরাইলদেরকে যেভাবে রাজ্য ক্ষমতা প্রদান করেছিলেন, অনুরূপ রাজ্য ক্ষমতা প্রদান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল হাকীমের মাঝে বলেছেন যে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে ভূপৃষ্ঠ জুড়ে প্রতিষ্ঠিত করে দেবেন। শুধু তাই নয়, চতুর্দিকে যে অনাচার, যে অনিরাপত্তা, এই অনিরাপত্তাকে, বিশৃঙ্খলতাকে বিদূরিত করে
সুশৃঙ্খলতা এবং নিরাপত্তা আল্লাহ রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেবেন। এত প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন, কিন্তু আমাদের মুসলমানদের সংখ্যা বেশি হলেও ঈমানের মাঝে শিরকের কুলসতার কারণে, ইবাদতের মধ্যে কুসংস্কার, বেদাত এবং শিরকের ছড়াছড়ির কারণে আজকে এই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নয়। এখন প্রশ্ন হলো, আমাদের ঈমানে শিরকের কুলসতা কেন? ইবাদতে কুসংস্কার, বেদাতের কুলসতা কেন? এর কারণ হলো অদ্যাবধি বাংলাদেশ সরকার ধর্মীয় শিক্ষাকে 100% চিরতরে সমাদৃত করতে পারেনি। চতুর্দিকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করা এটা বাধ্যতামূলক হয়নি। যদি ধর্মীয় শিক্ষা আহরণ করা বাধ্যতামূলক হতো, রাষ্ট্রীয়ভাবে সবাইকে ধর্মীয় শিক্ষা, বিশুদ্ধ শিক্ষা অর্জন করতে হতো, তাহলে সবার ঈমান হতো পাকাপোক্ত, শিরকের কুলসতা থাকতো না, শিরকের ভেজাল থাকতো না, ইবাদতের ক্ষেত্রে শিরিক থাকতো না, বেদাত থাকতো না, কুসংস্কার থাকতো না। ক্রমান্বয়ে আল্লাহর রহমত কি পায়, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত। আমরা সবাই চাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ঠিক কিনা? আমরা 1971-এর আগে আইয়ুবের শাসন দেখেছি। আইয়ুব করেছেন শাসন, মুজিব দিয়েছেন ভাষণ, জিয়া কেটেছেন কাল, চাচা এরশাদের সবকিছু তাল বেতাল। সবকিছু দেখার শেষ, আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে অনেক রামবামরা আছে, ইসলাম এবং মুসলমানদের শত্রুরা আছে, তারা ভয়ে আছে, তারা বড় বড় বোতল খেতে পারবে না। সেজন্য এই দিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক তাদের সহ্য হয় না, তারা চায় না। আল্লাহ বলেছেন, আমি ইসলাম দিয়েছি, রাসূলকে হেদায়েত সহ দ্বীন সহ এজন্য প্রেরণ করেছি, লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, সমস্ত তন্ত্র মন্ত্র জীবন আদর্শ ধর্মের উপর ইসলামকে উদ্ধার করবার জন্য। এবং কাফের মুশরিকরা অপছন্দ করলেও আল্লাহ আল্লাহর দ্বীনের পূর্ণত্ব প্রদান করবেন। প্রিয় হাজিরিন, ওদিকে যাচ্ছি না। তাহলে আমাদের ঈমানের কুলসতা কেন? শিরকের, ইবাদতে বেদাত, কুসংস্কারের ছড়াছড়ি কেন? ধর্মীয় শিক্ষার অভাব। যদি 100% ধর্মীয় শিক্ষাকে সর্বত্র সমাদৃত করা হয়, তাহলে কোনো ধরনের শিরিক থাকবে না, বেদাত থাকবে না। ক্রমান্বয়ে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনকে ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল এবং মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহুল আজিজ। বাংলাদেশে বর্তমান জনসংখ্যা হলো 17,90,15,000। এর মধ্য থেকে প্রায় 4,20,00,000 ছাত্রছাত্রী। এ সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে প্রায় 80 লক্ষ স্টুডেন্টস আছেন, ছাত্রছাত্রী আছেন। আলিয়া মাদ্রাসাগুলোতে 40 লক্ষ ছাত্রছাত্রী আছে। এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে প্রায় বর্তমান 3 কোটির কাছাকাছি ছাত্রছাত্রী আছে। তার মানে প্রায় 4,20,00,000 ছাত্রছাত্রী এই দেশে, যারা স্টুডেন্টস স্টাডি করেন। প্রিয় হাজিরিন, তাহলে আমাদের ইন টোটাল জনগোষ্ঠীর বৃহৎ একটি অংশ এই ছাত্রছাত্রী বা স্টুডেন্টস, যারা স্টাডি বা পড়াশোনার সাথে সম্পৃক্ত। আমি আজকে যেহেতু একটি কোরআনী বাগানে বসার সৌভাগ্য হয়েছে, ধর্মীয় শিক্ষার গুরুত্ব তাৎপর্য, জাগতিক শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে কিছুটা আলোকপাত করতে চাই। আমরা মনে রাখব, অবশ্যই ছাত্রদের মাঝে 2টি শ্রেণী হতে হবে। কয়টি শ্রেণী? 2টি শ্রেণী। একটি শ্রেণী হলো যারা জাগতিক শিক্ষা, পাঠ্যব শিক্ষা, জেনারেল শিক্ষা অর্জন করুক কিংবা না করুক, ধর্মীয়ভাবে গভীর ব্যুৎপত্তি অর্জন করবে, কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করবে, কোরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের নবম সূরা সূরাতুত তাওবার 122তম আয়াতে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক সম্প্রদায় থেকে যেন এমন একটি দল বের হয় যারা ধর্মীয়ভাবে গভীর বোধপত্তি অর্জন করবে, ফাকাহাত বারাআনা ফিদ্দীন অর্জন করবে, কোরআন এবং হাদিসের গভীর বোধপত্তি অর্জন করবে। এই জ্ঞান অর্জন করে, কোরআন এবং হাদিসের গভীর বোধপত্তি অর্জন করে স্বজাতির কাছে ফিরে আসবার পরে তাদেরকে বিধি প্রদর্শন করবে। যদি তারা আল্লাহর এবং তার রাসূলের নাফরমানি করে, অবাধ্যতা প্রদর্শন করে, সঙ্গে সঙ্গে তারা আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধানগুলো সম্পর্কে তাদেরকে অবহিত করবে। এই বিধিবিধানগুলো পালন করলে তাদের জন্য কি কি পুরস্কার রয়েছে সে সম্পর্কে অবহিত করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান অমান্য করলে কি কি শাস্তি রয়েছে তা সম্পর্কে অবহিত করবে, জানান দেবে। ফলশ্রুতিতে কি হবে? লাআল্লাহুম ইয়াহযারুন, সবাই সচেতন হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। সতর্কভাবে সমস্ত মানুষ আল্লাহর বিধিবিধান পালন করত, এই জীবন উপভোগ করুক। এই বাসনা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ চান সবাই সতর্কতার সাথে, তাকওয়ার সাথে এই জীবন উপভোগ করুক, আল্লাহর বিধিবিধান মান্য করুক, রাসূলের বিধিবিধান মান্য করুক। প্রিয় ভাইরা আমার, তাহলে একটি শ্রেণী হবে যারা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের গভীর বোধপত্তি অর্জন করবেন। আরেকটি শ্রেণী হলো তারা প্রাথমিকভাবে প্রয়োজনীয় ইসলামের মৌলিক বিধিবিধানগুলো, জ্ঞানগুলো অর্জন করবে। এরপরে জেনারেল লেভেলে চলে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে। এক একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, জজ হবে, সচিব হবে, মিনিস্টার হবে, মন্ত্রী হবে, প্রাইম মিনিস্টার হবে এবং দেশের প্রত্যেকটা মৌলিক অংশ থেকে, অঙ্গন থেকে ইসলাম মুসলমানের স্বার্থের পক্ষে কাজ করবে, দেশ দোষের পক্ষে কাজ করবে, দেশের সার্বভৌমত্ব সুরক্ষার জন্য কাজ করবে। তবে শর্ত হলো প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে, মক্তবে গিয়ে, মসজিদে গিয়ে, মাদ্রাসায় গিয়ে ধর্মীয় জ্ঞান। কতটুকু? যতটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ, সেটুকু অর্জন করে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে চলে যাবে এবং ক্রমান্বয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব হয়ে, জজ হয়ে, একইভাবে দেশের মন্ত্রী, মিনিস্টার হয়ে দেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে কাজ করবে। এই দল উম্মার কল্যাণার্থে কাজ করে যাবে, ইসলামের জন্য কাজ করে যাবে। তারা দুষ্টের দমন, শিষ্টের পালনে বলিষ্ঠ ভূমিকা রাখবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিবৃত্ত করবে, নিষেধ করবে। এবং যখন দেখবে কোন ধরনের অন্যায়, দুর্নীতি মাথা ছাড়া দিয়ে উঠেছে, তখন মুগ্ধ, ওয়াসিম, ফাইসাল, শহীদ, আবু সাইদের মতো সেই অন্যায়ের সামনে দৃঢ় হিমাদ্রির মতো দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে কাজ করে যাবে, ঠিক কিনা? আবু সাইদের মতো শহীদ আমাদের আরো অনেক রয়েছে। আমরা ইসলামের জন্য, ন্যায়ের জন্য প্রাণ দিতে জানি, জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে ইসলামের জন্য, স্বাধীনতার জন্য কিভাবে ভূমিকা রাখতে হয় আমাদের জানা আছে। 24-এর ছাত্র নাগরিক যে অভ্যুত্থান এবং আন্দোলন, এটি ইসলামের আন্দোলন, এদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, ঠিক কিনা? এই আন্দোলনের নেপথ্যে উদ্দেশ্য ছিল দেশ দোষের সংস্কার সাধন করা। আমরা গভীরতম দৃষ্টি নিবদ্ধ করলে দেখতে পাই এখনো বিভিন্ন মহলে
হুতুম পেঁচাগুলো স্থান পেতে বসে আছে, এগুলোকে চিহ্নিত করে শাস্তির সম্মুখীন করতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে জনসমক্ষে শাস্তি দিয়ে সমীচীন শাস্তির ব্যবস্থা করে যে সমস্ত পরবর্তী দুর্নীতিবাজরা আছে তাদেরকে শিক্ষা দিতে হবে। সূরাত আলী ইমরানে 110তম আয়াতে রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله। রব্বুল আলামিন বলেছেন, তোমরা সর্বোৎকৃষ্ট জাতি, তোমাদের 4টি ভূষণ আছে। 1 নাম্বার হলো উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণার্থে সৃজন করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দান করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় মন্দ কাজ থেকে নিবৃত্ত করো। একইভাবে ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহতে তাওহীদ ভিত্তিক তোমরা বিশ্বাস স্থাপন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান, তোমরা সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জাতির আখ্যা লাভ করতে পারবে, খিতাবে ভূষিত হতে পারবে, তবে 4টি গুণ ধারণ করতে হবে। 1 নাম্বার হলো মানুষের কল্যাণ সাধন করা, মানুষের সেবা করা। মানুষের সেবা করলে একজন সত্তা সন্তুষ্ট হয়ে যান, চিৎকার করে বলতে হবে সেই সত্তার নাম কি। একইভাবে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, দুষ্টের দমন শিষ্টের পালনে তোমরা বলিষ্ঠ ভূমিকা রাখবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিবৃত্ত করবে, নিষেধ করবে। সঙ্গে সঙ্গে তাওহীদ ভিত্তিক আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে। এই 4টি গুণ যদি ধারণ করতে পারো, ভূষণ ধারণ করতে পারো, তাহলে তোমরাই হলে সর্বোৎকৃষ্ট জাতি। আর যারা সর্বোৎকৃষ্ট জাতি, তাদের জন্য জান্নাতের যিনি ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, 2টি শ্রেণীর কথা বলা হলো। আমরা হয়তো প্রথম শ্রেণীর হব, না হয় দ্বিতীয় শ্রেণীর। প্রথম যে শ্রেণীটির কথা বলা হলো, তারা হলেন আজকের উলামা ইকরাম, তারা উম্মার জন্য কাজ করে যাচ্ছেন। ইসলামের যে কোনো শত্রু যখন ইসলামের যে কোনো বিষয়ে কোনো ধরনের প্রশ্ন উন্মোচন করে, প্রশ্ন উত্থাপন করে, তখন উলামা ইকরাম কি বসে থাকেন? না, সমীচীন জবাব দিয়ে যান। যখন নাস্তিক বলগার চেষ্টা করেছিল ইসলামের বিরুদ্ধে কালিমা লেপন করবার জন্য, উলামা ইকরাম কি বসা ছিলেন? একইভাবে উলামা ইকরাম এর অবদান অনস্বীকার্য। জীবন ঘনিষ্ঠ এমন কোন প্রশ্ন নেই যার জবাব উলামা ইকরাম দেননি, দিচ্ছেন না, দেবেন না। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে এমন কি কখনো হয়েছে এক জায়গায় একটি প্রশ্ন দেখা দিয়েছে, কিন্তু সেই প্রশ্নের সমাধান উত্তর কোনো আলেম দিতে পারেননি, ফলে সেই প্রশ্নের উত্তর নেবার জন্য, সেই সমস্যার সমাধান নেবার জন্য সিঙ্গাপুর যেতে হয়েছে, আমেরিকায় যেতে হয়েছে, ভারতে যেতে হয়েছে, সৌদি আরবে যেতে হয়েছে। এমন কি কখনো হয়েছে? না। উলামা ইকরাম তাদের অবস্থান থেকে যথাযোগ্য দ্বীনের খেদমত করে যাচ্ছেন। আল্লাহ তাদের খেদমতকে কবুল এবং মঞ্জুর করে নিন। উলামা ইকরামদের সঙ্গে যারা আছেন তাদেরকেও কবুল এবং মঞ্জুর করে নিন। প্রিয় হাজিরিন, আমাদের দেশে এবং পুরো পৃথিবীতে 2 ধারার শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। একটি শিক্ষা ব্যবস্থা হলো ধর্মীয় শিক্ষা, আরেকটি হলো জাগতিক শিক্ষা। ধর্মীয় শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে পরে আলোচনা করছে। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মনে রাখবেন, ঢালাওভাবে জাগতিক শিক্ষা অর্জন করা হারাম নয়। এখানে ব্যাখ্যা আছে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একটি গ্রন্থ আছে,
যার নাম হলো ইহইয়া উলুমিদ্দিন। সেখানে দুটি ব্যাখ্যা এসেছে। জাগতিক শিক্ষা বটে, তবে জাগতিক শিক্ষা অর্জন করা অনেক ক্ষেত্রে তিনি বলেছেন অপরিহার্য, অনেক ক্ষেত্রে উত্তম। আমি বলি জাগতিক শিক্ষার ক্ষেত্রে চারটি প্রকার আছে, চারটি বিশ্লেষণ আছে। এক নাম্বার হলো ধর্মীয় প্রাথমিক জ্ঞান অর্জন করবার পরে জাগতিক শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক, ফরজে কিফায়া। একটি অংশকে অবশ্যই সেই জ্ঞান অর্জন করতে হবে, তবে প্রথমত ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। যেটুকু ফরজ সেটুকু ফরজ জ্ঞান অর্জন করবার পরে এই জাগতিক শিক্ষাও অর্জন করা ফরজে কিফায়া। যেমন ইসলাম মুসলমানদের স্বার্থ রক্ষার্থে, তাদের প্রোটেকশনের জন্য, দেশ দশের জন্য, দেশের সার্বভৌমত্ব সুরক্ষার জন্য সামরিক শারীরিক শক্তি সঞ্চয় করা, সামরিকভাবে শারীরিকভাবে শক্তি সঞ্চয় করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 60তম আয়াতে বলেন, ওয়াআইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। রব্বুল আলামিন আদেশ করেছেন তোমাদের সাধ্যানুপাতে, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চয় করো, সামরিক শক্তি, দৈহিক শক্তি, শারীরিক শক্তি সঞ্চয় করো। ওয়া মির রিবাতিল খাইল, সজ্জিত ঘোড়া সদা সর্বদা তোমরা প্রস্তুত করে রেখো। বর্তমান সময়ে সাবমেরিন, একইভাবে যুদ্ধ বিমান, কামান ইত্যাদির শক্তি সঞ্চয় করো, এগুলো পরিচালনার সেই দিকটা শিক্ষা অর্জন করো। ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। এই শক্তির মাধ্যমে তোমরা তোমাদের দুশমন, আল্লাহর দুশমন এবং ওই সমস্ত ব্যক্তিরা যাদেরকে আল্লাহ চেনেন তোমরা চেনো না, তাদেরকে তোমরা ভীতি প্রদর্শন করো। এই নির্দেশ কার? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিনাদ দাঈফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শক্তিশালী মজবুত মুমিন, যেই মুমিন মানসিকভাবে, শারীরিকভাবে, আকীদা, বিশ্বাস দিক বিবেচনায় শক্তিশালী, সেই মুমিন দুর্বল মুমিন অপেক্ষা উৎকৃষ্ট, আল্লাহর কাছে অধিক প্রিয়। সেজন্য আমাদেরকে শারীরিক, মানসিক এবং সামরিক শক্তি অর্জন করবার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? এটা জাগতিক শিক্ষা বটে, তবে ধর্মীয় শিক্ষা অর্জন করবার পরে একটি মহলকে অবশ্যই শারীরিকভাবে এবং সামরিকভাবে শক্তি সঞ্চয় করতে হবে কাফের মুশরিক পৌত্তলিকদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, ঠিক কিনা? ইসলাম মুসলমানদের স্বার্থ সুরক্ষার জন্য, ঠিক কিনা? কেউ যদি আমাদের দেশের প্রতি লোলুপ দৃষ্টি নিবদ্ধ করে তার চুপকে উপড়ে ফেলার জন্য, ঠিক কিনা? যদি কোন রামবাম মুসলমানদের উপরে আঘাত হানে, ইসলামের বিরুদ্ধে আঘাত হানে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আঘাত হানে, মাথাকে উপড়িয়ে জনসমক্ষে সেটিকে লটকিয়ে সমীচীন শিক্ষা দেবার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, জাগতিক শিক্ষা বটে, তবে এমন কিছু জাগতিক শিক্ষা আছে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা অর্জন করবার পরে সেই শিক্ষা অর্জন করা আবশ্যক, ওয়াজিব আলাল কাফায়া। যেমন মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিদ্যা। যদি সমাজে কোনো ডাক্তার না থাকেন তাহলে সমাজের সবাই কষ্ট পাবেন না? অবশ্যই। রোগ হলে কারো কাছে চিকিৎসার জন্য যাবার সুযোগ থাকবে না। প্রাথমিক ধর্মীয় ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করে এই ডাক্তারি শিক্ষা অর্জন করা
সুনির্দিষ্ট মহলের উপর ওয়াজিব আল কাফায়া, আবশ্যক। একইভাবে গণিত, মিরাজ বন্টনের ক্ষেত্রে, পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অবশ্যই ফরায়েজ জানতে হয়। ফরায়েজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো গণিত। গণিত লাগবে। আমরা যখন কেনাকাটা করতে যাই, লেনদেনের ক্ষেত্রে গণিত লাগে। কাজে এই গণিত শিক্ষা অর্জন করা ওয়াজিব আলাল কাফায়া, আবশ্যক একটি নির্দিষ্ট মহলের উপর। সবাইকে অর্জন করতে হবে না, যদি সমাজের কিছু অংশ যদি তা অর্জন করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যেমন আমাদের কাপড় পরিধান করতে হয়, উইভিং ইন্ডাস্ট্রি, বয়ন কেন্দ্রিক জ্ঞান, এই জ্ঞান অর্জন করতে হবে। আর না হয় আমরা সতর ডেকে নামাজ কিভাবে আদায় করব? পারবো? একইভাবে আপনারা জানেন পলিটিক্স, রাষ্ট্রবিদ্যা, রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হবে, এটি ওয়াজিব আলাল কিফায়া। আজকে দেখবেন অনেকে আছেন যারা রাজনীতি পছন্দ করেন না। ভাবতে অবাক লাগে, আপনি রাজনীতি পছন্দ করেন না, রসুল যে রাজনীতি করেছেন, রসুলের 13 বছরের মাদানী জীবন পুরোটাই রাজনৈতিক শিক্ষা দ্বারা সুসমৃদ্ধ। মুসলিম উম্মাহকে রাজনীতি কিভাবে করতে হয়, কূটনৈতিক সম্পর্ক কিভাবে স্থাপন করতে হয়, দেশ কিভাবে কুরআন সুন্নাহ দ্বারা পরিচালনা করা হয়, তা শিক্ষা প্রদান করেছেন। আপনি রাজনীতি করেন না, যে রাজনীতি করেন তার জন্য কিভাবে দোয়া করেন? আপনি রাজনীতি করেন না, যে রাজনীতি করেন তার অধীনে কিভাবে চলেন? তার মানে রাজনীতি থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। যেভাবে হোক, নাইমো হচ্ছে কানামো বালা, আর একটা হতানে নেই ওগো পরিভাষা আছে, নাইমো হচ্ছে খানামো বালা। যেমনই হোক, মসজিদ থেকে সংসদ পর্যন্ত উলামায়ে কেরামের দীপ্ত পদাচারণা চাই, ঠিক কিনা? দেখবেন দুর্নীতি আর থাকবে না, অপরাধ থাকবে না, মানুষ মানুষের উপর প্রভুত্ব এবং আধিপত্য বিস্তারের সেই পায়তারা থাকবে না। প্রিয় হাজিরিন, জাগতিক শিক্ষা তৎসত্ত্বেও এমন কিছু জাগতিক শিক্ষা আছে যেগুলো অর্জন করা মুস্তাহাব, উত্তম। যেমন আপনারা জানেন কসমোলজি, বিশ্ব সৃষ্টি তত্ত্ব, আল্লাহ কিভাবে বিশ্বকে সৃষ্টি করেছেন। বর্তমান লেটেস্ট সর্বত্র সমাদৃত একটি থিওরির নাম হলো বিগ ব্যাং থিওরি। মহা এক্সপ্লোজনের মাধ্যমে, নিনাদের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন। এই বিগ ব্যাং এর পরেই গ্রহ নক্ষত্র আলাদা আলাদা হলো, সূর্য আলাদা হলো, ইত্যাদি ইত্যাদি। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে জ্ঞান আসলে, জ্ঞান থাকলে কি হবে? আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর বড়ত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা সহজ হবে, সম্ভব হবে। সেজন্য এই কসমোলজিক্যাল জ্ঞান অর্জন করা এটি মুস্তাহাব। এই কসমোলজিক্যাল জ্ঞান অর্জন করা যদিও বা জাগতিক শিক্ষা, তৎসত্ত্বেও এই জাগতিক শিক্ষা অর্জন করা মুস্তাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরাতুল আম্বিয়া 30তম আয়াতে বলেন, আওয়ালাম ইয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন বলেছেন, কাফেররা কি দেখে না, অবিশ্বাসীরা কি দৃষ্টিপাত করে না, এই আসমান জমিন সমূহ পরস্পরে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমি মহান ইনাদের মাধ্যমে, এক্সপ্লোজন ঘটিয়ে, বিস্ফোরণের মাধ্যমে এই আসমান সমূহকে আলাদা করে দিলাম, জমিন সমূহকে আলাদা আলাদা করে দিলাম। আল্লাহ বিগ ব্যাং থিওরির কথা সূরাতুল আম্বিয়া 30তম আয়াতে বলেছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্ব সৃষ্টি করেছেন। এই জাগতিক শিক্ষা অর্জন করা মুস্তাহাব, উত্তম। কারণ
এই শিক্ষা অর্জনের মাধ্যমে আল্লাহর মাহাত্ম্যতা, আল্লাহর অপার শক্তি এবং কুদরত সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। একইভাবে ওশানোগ্রাফি, সমুদ্রবিদ্যা, এই সমুদ্রবিদ্যা একটি জাগতিক জ্ঞান, তৎসত্ত্বেও পরিমিত কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করবার পরে এই ওশেনোগ্রাফি সম্পর্কে জ্ঞান অর্জন করা মুস্তাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিলিত দুটি সমুদ্রকে আল্লাহ প্রবাহিত করেন, কিন্তু মূলত একটি সমুদ্র মাঝখানে যিনি পার্টিশন অদৃশ্যভাবে দিয়ে দেন তিনি কে? বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মিষ্ট পানি আর লবণাক্ত পানি পরস্পরে মিশে না। এটা কার কুদরত? এই জাগতিক জ্ঞান অর্জন করা ইসলাম বলে মুস্তাহাব, উত্তম। কারণ এই জ্ঞান অর্জন করলে আল্লাহকে চেনা যাবে, আল্লাহর অপার শক্তি কুদরত সম্পর্কে জানা যাবে। তার মানে ইসলাম ঢালাওভাবে জাগতিক শিক্ষাকে হারাম ঘোষণা করে না। চতুর্থত, ওই সমস্ত জাগতিক শিক্ষা কেন্দ্রিক ইসলাম বলে যেগুলো চর্চা করা, যেগুলো আহরণ করা, যেগুলো অর্জন করা হারাম, যেমন প্রাচীন দর্শন, একইভাবে বর্তমান যে সমস্ত আধুনিক সাহিত্যগুলো আছে যেখানে হিন্দুত্ববাদে জর্জরিত। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আপনারা জানেন তুলপাট হয়েছে এগুলোর বিরুদ্ধে, যে শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা নীতিতে হিন্দুত্ববাদ ঢুকিয়ে দেওয়া হয়েছে। শরীফ থেকে শরীফ আপনারা দেখেননি? এটা পশ্চিমা একটি নগ্ন আগ্রাসন, এগুলো সম্পর্কে আপনাদের জানা আছে। প্রিয় হাজরিন, এ সমস্ত শিক্ষা অর্জন করা হারাম। প্রিয় হাজরিন, তাহলে জাগতিক শিক্ষার ক্ষেত্রে আমরা পেলাম যে 4 ধরনের বিধানগত দিক বিবেচনায় জাগতিক শিক্ষা রয়েছে 4 প্রকার। এর মধ্য থেকে এক প্রকার ফরজে কিফায়া, আরেকটি প্রকার ওয়াজিব আলাল কিফায়া, আরেকটি প্রকার মুস্তাহাব উত্তম, আরেকটি প্রকার হারাম। জাগতিক শিক্ষা যদি বিশুদ্ধ নিয়তে দেশ দোষের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য, মুসলমানের স্বার্থ সুরক্ষার জন্য, ইসলামের প্রচার, ইসলামের বিউটির সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়ার জন্য কি অর্জন করে এর প্রতিদান আল্লাহর কাছে পাবে, সেটিও একটি ধর্মীয় জ্ঞান হিসেবে বিবেচিত হবে। এখন আমার স্পষ্ট করার বিষয় হচ্ছে, মনে রাখবেন যে সমস্ত জাগতিক জ্ঞানগুলো আমি বললাম ফরজে কিফায়া, ওয়াজিব কিংবা মুস্তাহাব, এগুলো কেমন জ্ঞান? এগুলো সম্পর্কে ইসলামের কি কোনো ধারণা নেই, কনসেপশন নেই? অবশ্যই আছে। বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর প্রাককালে কোরআনুল কারীমের মাঝে বর্তমান প্রচলিত যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, জ্ঞানের শাখা প্রশাখা আছে, সমস্ত জ্ঞানকে এই কোরআনুল কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। নবী হে, আমি আপনার প্রতি এমন একটি গ্রন্থ নাজিল করেছি যে গ্রন্থের মাঝে সবকিছুর সুস্পষ্ট চমৎকার বিবরণ রয়েছে। সুবহানাল্লাহ। হিউম্যান এমব্রিওলজি বলুন, কসমোলজি, অ্যানাটমি, বায়োলজি, জিওগ্রাফি, মেডিকেল সায়েন্স, ম্যাথমেটিক্স, হিস্টোরি, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাস্ট্রোনমি, ওশেনোগ্রাফি, হিস্টোরি সহ যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, যত কাইন্ডস অফ নলেজ আছে, এই কুরআনুল কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই।
omit it from the book anything. মানব মণ্ডলীর জন্য ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য যা যা কিছুর প্রয়োজন সমুদয়কে এই কোরআনুল কারীমের মাঝে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। ঢুকিয়ে দিয়েছেন। তবে আমাদের জ্ঞান স্বল্প, আমরা সব কিছু ক্যাচ করতে পারি না, আঁচ করতে পারি না, সব কিছু আমরা আহরণ করতে পারি না। জামিউল ইলমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। জামিউল ইলমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লামা ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই কোরআন হলো 3,90,800 জ্ঞানের সামষ্টিকতার নাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষ যারা স্বঘোষিত পণ্ডিত মশাই, জ্ঞানী, বুদ্ধিজীবী, তারা কয়টি জ্ঞান সম্পর্কে জানে? সর্বোচ্চ 50টা জানে না, 100টা জানে না। আল্লাহ বলেন, আমি মানুষ জানুক না জানুক পৃথিবীর মাঝে যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, যত কাইন্ডস অফ নলেজ আছে, আমি সব কিছু ঢুকিয়ে দিলাম এই কোরআনে, যেন কোনো পণ্ডিত কোরআনের ভুল ধরতে না পারে, কোরআনের সামনে যেন এসে কেউ পাণ্ডিত্য দেখাতে না পারে। প্রিয় হাজরিন, এই কোরআন এটি কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটাকে আমরা যথাযথ গুরুত্ব দিই না। এই কালামুল্লাহর সঙ্গে পৃথিবীর আর কোনো গ্রন্থের সঙ্গে, পুস্তিকার সঙ্গে তুলনা চলে? আসতে বলবেন না, চলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। আল্লাহর কালামের সম্মান, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্বের মানদণ্ড অন্যান্য সকল কালামের উপর, পুস্তিকার উপর, গ্রন্থের উপর তেমনি আল্লাহর সম্মান, মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্বের মানদণ্ডে সমগ্র তার সৃষ্টিকুলের উপর যেমনি। তার মানে আল্লাহর সঙ্গে যেমন কোনো সৃষ্টির তুলনা চলে না, এই কালামুল্লাহর সঙ্গে, কুরআনুল কারীমের সঙ্গে অন্য কোন গ্রন্থের তুলনা আসতে বলবেন না, চলে? প্রিয় হাজরিন, তাহলে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেল ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। কতটুকু তাও স্পষ্ট হয়ে গেল, এবং কোন কোন জাগতিক শিক্ষা অর্জন করা যাবে আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেল। আমরা একটা দুনিয়াতে বসবাস করি, পৃথিবীতে। এটি হলো দারুল আসবাব, উপকরণের জায়গা। আপনি ঘুম থেকে উঠেছেন, আপনি যদি চান আপনি ওখানে চলে যাবেন, যেতে পারবেন? হেঁটে যেতে হবে। এটা হলো উপকরণ। আপনি চাচ্ছেন এখনই ঢাকা যাবেন, হেঁটে হেঁটে চলে যেতে পারবেন? গাড়ির উপর উঠতে হবে। আসবাব যেগুলো আছে, উপকরণ, এগুলো মেনটেন করতে হবে। সেজন্য পার্থিব জীবন উপভোগ করতে গিয়ে আমাদের জাগতিক শিক্ষা অর্জন করতে হয়। তবে জাগতিক শিক্ষা মানি ওই সমস্ত শিক্ষা অর্জন করা যাবে যেগুলো ইসলাম সিদ্ধ, শরীয়ত যেগুলোকে বৈধ ঘোষণা করে সেগুলোই শিক্ষা গ্রহণ করা যাবে। এগুলো ব্যতীত অন্য কোনো জাগতিক শিক্ষা যেগুলোকে ইসলাম হারাম ঘোষণা করে এমন জাগতিক শিক্ষা অর্জন করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের উপর ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। সমস্ত হাদিস বেত্তাগণ, সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কিরাম লিখেছেন এখানে আল ইলমু দ্বারা ধর্মীয় জ্ঞানের উদ্দেশ্য। আমরা সবাই মুসলমান, ইসলাম ধর্ম লালন পালন করি, যাপন করি। এই যে ইসলাম, এই ইসলাম শব্দের মাঝে ইসলাম যে জ্ঞানের ধর্ম, ইসলামে যে জ্ঞান আবশ্যক সেটির মেসেজ আছে, সিক্রেট মেসেজ আছে, সূক্ষ্ম বার্তা আছে। ইসলাম মানে
আনুগত্য করা, চূড়ান্তভাবে বশ্যতা স্বীকার করা, ঠিক কিনা? আপনারা জানেন না মনে হয়। ইসলাম শব্দের আবেদনই করতো কি? আনুগত্য করা, বশ্যতা স্বীকার করা, মেনে নেয়া ইত্যাদি। এখন কার আনুগত্য করব জানতে হবে না? কার সামনে গিয়ে বশ্যতা স্বীকার করব জানতে হবে না? কিভাবে আনুগত্য করব জানতে হবে না? কিভাবে বশ্যতা স্বীকার করব জানতে হবে না? এই ইসলাম শব্দের মাঝেও ধর্মীয় জ্ঞান আহরণ করা যে বাধ্যতামূলক, তার সিক্রেট মেসেজ আছে। আমরা সবাই মুসলমান, ঈমান আনয়ন করেছি। ঈমান আনয়নকালে আমরা সবাই পাঠ করেছি ঠোঁটে ঠোঁটে, সবাই ঠোঁট মিলিয়ে পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এটার নাম কি? কালিমাতুত তাইয়্যিবা। কেউ যদি ইসলামে দীক্ষিত হতে চায়, প্রবিষ্ট হতে চায়, অবশ্যই তাকে কালিমাতুত তাইয়্যিবা পাঠ করতে হবে, কালিমায়ে শাহাদা পাঠ করতে হবে। এই কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদার মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ধর্মীয় জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক। এই সিক্রেট মেসেজ কালিমাতুত তাইয়্যিবায় আছে, কালিমাতুশ শাহাদায় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই। কাজেই যিনি ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই, তার ইবাদত করতে হবে, তো উপাসনা করতে হবে, তো কিভাবে করবেন জানতে হবে। তো এই জ্ঞানের শিক্ষা মেসেজ এই কালিমার প্রথম অংশে আছে, অনুরূপভাবে দ্বিতীয় অংশেও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালত নিয়ে আগমন করেছেন। আমি স্বীকৃতি দিচ্ছি মুহাম্মদ তিনি আল্লাহর প্রেরিত দূত এবং রাসূল। তিনি আল্লাহর পক্ষ থেকে কি কি নিয়ে এসেছেন জানতে হবে না? তার কিভাবে অনুকরণ করব জানতে হবে না? এই আনার মেসেজ কুরআন কারীমের যে কালিমাতুন তাইয়্যিবা, কালিমাতুত তাইয়্যিবা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কালিমাতুশ শাহাদার ক্ষেত্রে সিমিলার। তাহলে পরিপূর্ণ মুমিন হবার জন্য অবশ্যই জ্ঞান লাগবে, পরিপূর্ণ মুমিন হবার জন্য ধর্মীয় শিক্ষা লাগবে, নতুবা পরিপূর্ণ মুমিন হওয়া আদৌ সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, এই ধর্মীয় জ্ঞান যারা আহরণ করবে তাদেরকে সম্মানের সর্বোচ্চ আসনে যিনি আসীন করে দেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের দ্বিতীয়তম সূরা সূরাতুল বাকারার 30তম আয়াতে 31তম আয়াতে রব্বুল আলামিন তুলে ধরেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র ফেরেশতা কুলের উপর কিভাবে তিনি সম্মানিত করেছেন। আল্লাহ যখন তার খলিফা নির্বাচন করবার জন্য মানব সৃজনের ইচ্ছা এবং ডিসিশন নিলেন, সিদ্ধান্ত নিলেন, পরীক্ষা করবার জন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, ইনি জাইলুন ফিল আরদি খলিফা, যারা ভূপৃষ্ঠ জুড়ে আমার বিধিবিধানকে বাস্তবায়ন করবে, প্রতিষ্ঠা করবে, প্রয়োগ করবে। তারা বলে উঠল, আপনি কি ইয়া আল্লাহ স্তুতি কীর্তন, প্রশংসা কীর্তন, গণকীর্তন চান? আমরা তো আপনার সপ্রশংস গণকীর্তন করি, স্তুতি কীর্তন করি, আপনার পবিত্রতার ঘোষণা দিই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ বলেছেন না না মিয়া, জমিনে খলিফা হবার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, আমার বিধিবিধান প্রতিষ্ঠার জন্য, আমার বিধিবিধান মোতাবেক মানুষকে পরিচালনার জন্য, আমার বিধিবিধান বাস্তবায়নের জন্য জ্ঞান লাগবে। মিয়া, তোমাদের কি জ্ঞান আছে? তোমার তো জ্ঞান নেই। দেখো, আদমকে ডাকা হলো আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদেরকেও সমবেত করা হলো। সবাইকে জিজ্ঞাসা করলেন, হে ফেরেশতাকুল, তোমরা আমাকে বলো অমুক বস্তুর নাম কি, অমুক বস্তুর নাম কি, অমুক বস্তুর নাম কি? সবাই বলল লা আদরি, লা নাদরি, আমি জানি না, আমরা জানি না। কারণ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি যেটুকু শিখিয়ে দেন সেটুকুই তো আমরা জানি। ইতিপূর্বে তো আপনি এগুলোর নাম বলেননি, শিক্ষা দেননি, আমরা কোত্থেকে জানবো? আমরা জানি না। এরপরে
আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে সমবেত করলেন, বললেন অমুক অমুক বস্তুর নামগুলো বলো। তিনি হুটহুট করে সমস্ত বস্তুর নামগুলো উপস্থাপন করে সমস্ত ফেরেশতাকুলকে তিনি লাজবাব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ইলমের মাধ্যমে আদম আলাইহিস সালামকে প্রকারান্তরে সমস্ত মানব মণ্ডলীকে সমস্ত ফেরেশতাকুলের উপরে সম্মানের সুচ্চ আসনে যিনি আসীন করেছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য ইসলামের সর্বপ্রথম বাণী হলো ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। Read in the name of your Lord who has created mankind from cloth. পড়ো সেই প্রভুর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সেই সত্তার নামে তুমি পড়ো যিনি সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, যিনি মানব মণ্ডলীকে রক্তপিণ্ড থেকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। পড়ো তুমি ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার পালনকর্তা অতি মহিমান্বিত, সম্মানিত। এবং তুমি জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীকে কলমের সাহায্যে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। ওই আদমকে শিক্ষা দিলেন। সমস্ত নবী রাসূলগণের প্রথম শিক্ষককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। উলুমে নবুয়ত, উলুমে রিসালাত, উলুমুল কুরআন, উলুমুল হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, আমরা অনেকে ভাবি আমাদের সন্তানগুলোকে প্রথমত বাংলা ইংলিশ শিখিয়ে দেব, গণিত শিখিয়ে দেব, এরপরে কোরআন শিক্ষা দেব। আল্লাহ বলেন না না, আমি জীবন দিয়েছি, এই জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রথমত কোরআনের শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের আগে কোরআনুল কারীমের শিক্ষার কথা বলেছেন। সূরাতুর রহমানের সূচনায় আছে রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। পরম করুণাময় আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল খলাকাল ইনসান, তিনি মানুষ সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। এই কথা আগে বলেননি, এর আগে বলেছেন আল্লামাল কুরআন, কোরআনের শিক্ষা প্রদান করেছেন, এটি আগে, তারপর খলাকাল ইনসান। তার মানে আগে ধর্মীয় শিক্ষা পাকাপোক্তভাবে প্রদান করবার পরে সন্তানদেরকে পরে যদি ইচ্ছা হয় বৈধ জাগতিক শিক্ষা প্রদান করতে পারি, তবে সচেতন থাকতে হবে কোনো মহল যেন এই শিক্ষা ব্যবস্থায়, জেনারেল শিক্ষা ব্যবস্থায়, জাগতিক শিক্ষা ব্যবস্থায় নাস্তিকবাদ, সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, থিওক্রেসি ইত্যাদি যেন ঢুকাতে না পারে। সচেতন থাকতে হবে যেন হিন্দুত্ববাদ এই শিক্ষা ব্যবস্থায় ঢুকাতে না পারে। অভিভাবক মহলকে সোচ্চার সচেতন থাকতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন প্রকৃত শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা, প্রকৃত হলো ইজমা কিয়াসের শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল ইলমু সালাসা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া ফাদলুন। প্রকৃত জ্ঞান হলো তিনটি বিষয়ের জ্ঞান, আর এই তিনটি বিষয় ব্যতিরেকে আর যত জ্ঞান আছে সবকিছু হলো অতিরিক্ত। এগুলো অর্জন করলে দুনিয়ায় সহজভাবে চলাফেরা করা যাবে, এগুলোর গতি দুনিয়া পর্যন্ত, কিন্তু ধর্মীয় শিক্ষার গতি কোথায়? আখিরাত পর্যন্ত। প্রকৃত জ্ঞান হলো তিনটি, আয়াতুন মুহকামা আও সুন্নাতুন কায়িমা আও ফরিদাতুন আদিলা। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। মানুষের যে মৃত্যুর পরে মিরাজ বন্টন করা হয় ন্যায়নিষ্ঠভাবে, মিরাজ বন্টনের জ্ঞান, অথবা ফরিদাতুন আদিলা মানে ইজমা এবং কিয়াসের জ্ঞান, যার মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহ। প্রিয় হাজিরিন, ইসলাম জ্ঞানকে কত বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষার্জনকে। বদরের যুদ্ধে যে সমস্ত মক্কার কাফের মুশরিক পত্তলিকরা
মুসলমানদের হস্তগত হলো, তাদেরকে বলল তোমাদের মুক্তিপণের ব্যবস্থা আছে, সেটি হলো মুসলমানদের মধ্য থেকে 10 জনকে অন্তত পক্ষে শিক্ষা দিতে হবে, তবে তুমি মুক্তি লাভ করতে পারবে। উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শাহাদতের অমীয় সুধা পান করেছিলেন। সেখানে দেখা দিয়েছিল একই খবরে একাধিক সাহাবীকে কবরস্থ করা হলো, দাফন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জিজ্ঞাসা করতেন এই দুইজনের মধ্যে সবচেয়ে বেশি বড় আলেমকে? মান আ'লামুন নাস, যার দিকে ইশারা করা হতো তাকে আগে কবরে দেয়া হতো। এরপরে ইলমের কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, সম্মান প্রদর্শন করা হয়েছে। ইসলাম হলো জ্ঞানের ধর্ম। ইসলাম ইজ দ্য রিলিজন অফ নলেজ। ইসলামের 15টি এমন ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্যাবলী আছে, যেগুলো পৃথিবীর অন্য কোনো তন্ত্রমন্ত্র, জীবন আদর্শ কিংবা ধর্মে নেই। এই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্য থেকে একটি হলো ইসলাম ইজ দ্য রিলিজন অফ নলেজ। ইসলাম হলো জ্ঞানের ধর্ম। ইসলামের প্রথম বাক্য হলো ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। আর উম্মতে ইকরা লা তাকরা, আমরা হলাম পড়া সম্বোধনের আদিষ্ট জাতি, কিন্তু আমরা আজকে পড়াশোনা করি না। সেজন্য কি হলো, সমাজের রন্ধে রন্ধে আজকে কুসংস্কার ঢুকে গেল, বেদাত ঢুকে গেল, শিরিক ঢুকে গেল। মনে রাখবেন, এই ধর্মীয় শিক্ষা কোথায় প্রদান করা হয়? সবাই বলবেন, কোথায় প্রদান করা হয়? মাদ্রাসাগুলোতে। সেই জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্যতা, ফজিলত কোনো নির্দিষ্ট জগৎ, নির্দিষ্ট সময়ের সাথে, যুগের সাথে সীমাবদ্ধ নয়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এই পার্থিব জীবনে যেমন আছে, মৃত্যুকালীন সময়ে যেমন আছে, কবরের বর্জখী জীবনে যেমন আছে, পরকালীন জীবনেও আছে। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবী কি জন্য টিকে আছে? এখনো আল্লাহর জিকির হয়ে জন্য। আনলো অনেক আগে ধ্বংস হয়ে যেত। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বিশেষ জিকির, ব্যাপক জিকির শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। মাদ্রাসা আছে বলে এখনো দুনিয়া টিকে আছে, এই সৃষ্টি জগৎ টিকে আছে। নতুবা একাকার মেচাকার হয়ে যেত, ধ্বংসস্তূপে পরিণত হতো। মাদ্রাসা আছে বলে ন্যায়নিষ্ঠ, একনিষ্ঠ, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত, তাকওয়াবান, দিনদার, সলেহ একটি জাতিগোষ্ঠী, দেশ এবং দশ উপহার পায়। মাদ্রাসা আছে বলে এখনো মানুষের জীবন ঘনিষ্ঠ যে কোনো সমস্যার সমাধান মুফতিয়ানে আযম, উলামায়ে কেরামের শরণাপন্ন হলে সমাধান পাওয়া যায়। প্রিয় হাজিরিন, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব মৃত্যুকালীন সময়েও আছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সালাতুন বিসিওয়াকিন আফজালু মিন 70 সালাতান বিগাইরি সিওয়াক। মিসওয়াকের সাথে এক রাকাত নামাজ আদায় করলে 70 রাকাত নামাজ আদায় অপেক্ষা অধিক ফজিলত। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেছেন, মিসওয়াক করার 70টি ফজিলত আছে। সর্বনিম্ন ফজিলত হলো মুখের দুর্গন্ধ দূরীভূত হয়, মুখ পরিষ্কার হয়, মুখগহ্বর ক্লিন হয়, পবিত্র হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সবচেয়ে বড় ফজিলত হলো মৃত্যুকালীন সময়ে কালিমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা মাদ্রাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, তারা সদা সর্বদা মিসওয়াক করেন। এই মাদ্রাসা শিক্ষার ফজিলত ওখানে যখন ওই ব্যক্তির মৃত্যুকালীন সময়ে কালিমা নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব মৃত্যুকালীন সময়েও আছে। মাদ্রাসা শিক্ষার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য কবরের বর্জখী জীবনেও আছে। মাদ্রাসা শিক্ষার্থীরা মা বাবার ইন্তিকালের পর আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়া ওই মৃত মা বাবার আমলনামায় পৌঁছে যায়। এর সওয়াব গুলো আপনারা জানেন। মানুষের তিরুদানের পরে, ইন্তিকালের পরে মানুষের আমলের সঙ্গে তার সঙ্গে কানেক্টিভিটি অফ হয়ে যায়, কানেক্টিভিটি থাকে না। 3টি উৎস আছে যেখান থেকে সওয়াব পৌঁছতে থাকে। একটি হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ। প্রিয় হাজিরিন, একটি গ্রন্থ আছে তাফসীরে কবির, একটি ছোট্ট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সেখানে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ একটি ঘটনা লিখেছেন। তিনি বলেছেন, মুসা আলাইহিস সালাম একদিন দেখতে পেয়েছেন এক পথ বেয়ে তিনি হাঁটছিলেন, একটি কবরে আযাব হচ্ছিল। যখন প্রস্থান গ্রহণ করছিলেন, আবার ফিরছিলেন, তখন দেখতে পেয়েছেন ওই কবরের আর আযাব হচ্ছে না, বন্ধ।
তিনি রিজন সম্পর্কে জানার জন্য কৌতূহলী হয়ে কবরবাসীকে আল্লাহর ইচ্ছায় জিজ্ঞাসা করলেন, হে কবরবাসী, আমি যাওয়ার সময় দেখেছি তোমার কবরে আযাব হচ্ছে, আসার পথে বন্ধ হয়ে গেল কেন? তখন আল্লাহর ইচ্ছায় কবরবাসী মৃত ব্যক্তিও কথা বলতে পারে, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই মৃত ব্যক্তির জবান খুলে দিলেন। ওই মৃত ব্যক্তি বলল, আমার যখন তিরোধান হচ্ছিল, আমি যখন মৃত্যুবরণ করছিলাম, তখন আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল। এই বাচ্চা প্রসবিত হবার পরে যখন আমার স্ত্রী সন্তান পরিমিত বয়স হবার পরে সন্তানকে মাদ্রাসার শিক্ষকের সামনে বসালেন। মাদ্রাসার শিক্ষক সর্বপ্রথম আমার সন্তানকে শিক্ষা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, যেই পিতার সন্তান আমাকে রহমান রহিম বলে, পরম করুণাময় বলে, আমি সেই সন্তানের পিতাকে কিভাবে কবরে আযাব দিতে পারি, মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কোথায় আছে? কবরের বরজখী জীবনে। একইভাবে পরকালীন জীবনে যারা মাদ্রাসা শিক্ষার শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা, সুন্নাহর শিক্ষা অর্জন করে, মান কারাআল কুরআন وتعلمه فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة من تعلم القرآن। যে কোরআনের শিক্ষা গ্রহণ করলো, কোরআনের ব্যুৎপত্তি অর্জন করলো, বিধান সম্পর্কে জানলো এবং কোরআনের বিধানের আলোকে নিজের জীবনকে সাজালো, গঠন করলো, পরিচালনা করলো, হালাল অর্জন করলো, হারাম বর্জন করলো, আল্লাহ তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন। সুবহানাল্লাহ বলুন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এর চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না। একজন ব্যক্তির সবচেয়ে বড় সাফল্য হলো জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশের অধিকার। সুবহানাল্লাহ। আল্লাহ যারা মাদ্রাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট, কোরআন এবং হাদিসের শিক্ষা অর্জন করে জীবনকে উপভোগ করবে, হালাল অর্জন করে হালাল মোতাবেক চলে, হারাম বর্জন করবে, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবিষ্ট করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পরিবারের জাহান্নামী 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে সুপারিশ করে জান্নাতে প্রবেশের সেই সক্ষমতা, সম্মান আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উলবিসাহু তাজাম মিন নূরিহি, যে কোরআনের শিক্ষা গ্রহণ করবে, কোরআনের শিক্ষা অনুপাতে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিবসে একটি রাজকীয় আলোকচ্ছটা রাজমুকুট পরিধান করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ুকসা ওয়ালিদা কুল্লাতান, মাতা পিতাকে কি করবেন? উৎকৃষ্ট সম্মানজনক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পোশাক, পৃথিবী এক পাল্লায় দিলে ওই পোশাককে এক পাল্লা দিলে সমান হবে না, এমন পোশাক মা বাবাকে পরিয়ে দেবেন। বলা হবে, কেন আজকে আমাদেরকে এই পোশাক পরিধান করানো হলো? তখন বলা হবে, বিআখদি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা প্রদান করেছিলে, এর বিনিময়ে আজকে তোমাদের জন্য এই সম্মান উপহার। সুবহানাল্লাহ বলুন। কি বোঝা গেল? মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, মাহাত্ম্যতা যেমন পার্থিব জীবনে আছে, কবরের বরজখী জীবনে যেমন আছে, মৃত্যুকালীন সময়ে যেমন আছে, পরকালীন জীবনেও আছে। আল্লাহ আমাদের সঠিক বোঝার, আমল করার তৌফিক নসিব করুন। আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করব, যারা অর্জন করেছি আরও বেশি থেকে বেশি অর্জনের জন্য চেষ্টা করব। সাহাবে কেরাম 4টি গুণে বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন, আমরাও সেই 4টি গুণ ও বৈশিষ্ট্য যেন ধারণ করতে পারি। জ্ঞান অর্জন করা, যেটুকু শিখেছি সেগুলো অন্যকে শিক্ষা দেয়া, একইভাবে ইসলামের স্প্রেডিং করা, প্রচার করা এবং প্রয়োজনে ইসলামের জন্য তাজা রক্ত বিলীন করে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকা। চিৎকার করে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বোঝার, আমল করার তৌফিক নসিব করো। সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে আলোচনার ইতি জানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।